বৈষ্ণব কথা বলিতে বলছে হে রে সুধাকর মুরছি চরণ তলে। বাবা সুধাকর মানে কি? সুধাকর মানে কি? কি গো কীর্তন তো আজকে নতুন শুনছো না? আর এগুলো আমার বানানো কথা নয়, মহাজনীর কথা বলি, বৈষ্ণব কথা বলি। সুধাকর মানে কি? আকাশের চাঁদ, চাঁদকে বলা হয় সুধাকর। বলছি হে রে সুধাকর মুরছি চরণ তলে। কেমন? এই যে চাঁদের সঙ্গে আমার গৌরের চাঁদ তুলনা করা হচ্ছে। রাধে রাধে। আকাশের চাঁদ আর আমার গৌর চাঁদ, দুটো চাঁদ, কিন্তু দুজনের নামের মিল আছে বাবা। একজন হচ্ছে দেবতা আর একজন হচ্ছে ভগবান। কিন্তু একজন হচ্ছে দেবতার চাঁদ আর একজন হচ্ছে আমার ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন, আমার গোড়ার চাঁদ। কিন্তু বাবা এদের দুজনের কি তুলনা হয়? কাঞ্চনা বলছে হয় হয় হয়। বিষ্ণুপ্রিয়া বলছে কি করে হয়? বলে শোন, ওই আকাশে যে চাঁদ যখন রাতে উদয় হয় কত জ্যোৎস্না প্রদান করে, কিরে কত শীতলতা হয়। রাত্রিবেলা ঘরে যদি আলো নাও জ্বলে চারিদিকে বাবা আলোয় আলোকিত হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে তুই থাম, কত কথা কষনি তুই আমার গৌরের সঙ্গে আকাশের চাঁদ। হ্যাঁ রে, আকাশের চাঁদ রাতে আলো দেয় কিন্তু সকালবেলা আলো দিতে পারে না। কি বাবা এরা সকালে আলো দেবে? সকালে তো সূর্য আলো দেয়, শুধুমাত্র রাতে চাঁদ আলো দেয়। কিন্তু যদি কারোর হৃদয় আকাশে ওই গৌরের চাঁদ একবার উদয় হয়, সকালে আলো দেয়, বিকালে আলো দেয়, দুপুরে আলো দেয়, রাতে আলো দেয়, ঘরের কোণে আলো দেয়, ঘরের ভিতরে আলো দেয়, ঘরের বাইরে আলো দেয়। এটা বিষ্ণুপ্রিয়া বলল। কাঞ্চনা বলছে আকাশে, বিষ্ণুপ্রিয়া বলছে শোন, তুই তো শুধু বলছিস রাতে আলোর কথা, কিন্তু এটা তো জানিস নে আকাশের চাঁদে কলঙ্ক আছে। কি বাবা আকাশের চাঁদে কলঙ্ক আছে তো? সেই যে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা সতীত্ব নাশ হলো, চাঁদ কলঙ্কিত হয়ে গেল। তাহলে এই যে চাঁদ কলঙ্কিত হলো, কিন্তু আমার গোরা চাঁদ নিষ্কলঙ্ক চাঁদ, নবদ্বীপের মাটিতে একেবারে নিষ্কলঙ্ক চাঁদ আমার গোরা চাঁদ। আরো শোন কি বলি, এই যে আকাশের চাঁদ তিনি তো, আমি বলবো না, আবার তোমরা বলো আকাশের চাঁদ কত কলায় পূর্ণ? 17 কলায়। 16 কলায়? আচ্ছা 16 কলা যদি হয়, আর আমার বাবার জটার ভিতরে ওটা কোথা থেকে এলো? তাহলে আকাশের চাঁদ যদি বাবা 16 হয়, তাহলে শিব ঠাকুরের জটার ভিতরে 1 কলা চাঁদ, তাহলে মোট কত হলো? মোট 16। আকাশের চাঁদ তো 16 আর বাবার জটার ভিতরে একটা, তাহলে 17 হলো না, 15। আকাশের চাঁদ হচ্ছে 15 কলা, 16 ছিল, কিন্তু এখন আর 16 নেই বাবা, এখন 15 কলার চাঁদ আকাশে, আর 1 কলা আমার শিব ঠাকুরের জটার ভিতর। হ্যাঁ, তা যখন আমার বিষ্ণুপ্রিয়া বলছে দাঁড়া, তুই আকাশের চাঁদের সঙ্গে আর কথা বলিস না, তা যখনই কথা বললো বাবা আকাশের চাঁদ সঙ্গে সঙ্গে ওই টুকরো টুকরো হয়ে 10টা নখ হয়ে একেবারে গৌরের চরণে ওঠে। হে সুধা দর্শন
বরণ বরণ হেরি নিজ বরণ মানিয়া বনস্তাবে নিজ তনু জানি ভস্ম সম করিতে ওই হলো সুবর্ণ বরণ সুবর্ণ মানে সোনার সঙ্গে এবার তুলনা করছে কাঞ্চনা। কি গো মাইরা, এই সোনার সঙ্গে আমার গৌর সোনা, এইবার কি করে তুলনা হবে? কাঞ্চনা হচ্ছে সোম, সোনা পড়লে কত ভালো দেখতে লাগে জানিস? কি গো মাইরা, ভালো লাগবে না সোনা পড়লে? যদি আমার সবকটা হাতে আংটি থাকে, সোনার একটা বালা, সোনা বাঁধানো শাখা, এই যে মালাটা দেখছো না তুলসীর মালা, এইটা যদি সোনার চেন হতো, সোনার হার হতো, হ্যাঁ কিরকম দেখতে লাগবে? কত সুন্দর লাগবে। কাঞ্চনা বলছে কি রে, যদি সোনা কেউ পড়ে তার কত সুন্দর দেখতে হয় জানিস? আর তোর গৌর সোনা কি বল? বিষ্ণা প্রিয়া বলছে তুই থাম, তুই সোনার কথা বলিস নে, সোনা অঙ্গে পড়লে অহংকার আসে বাবা, যে অহংকার শূন্য তারও আসবে অহংকার, আসতে বাধ্য। এটা আমি বলছি বলে নয়, তুমি যদি বাবা সব আঙুলে আংটি পরে থাকো, একটু অনেক সোনার গয়নাগাটি পরে আছো, সোনার চেন পরে আছো, তোমার মধ্যে অহংকার নেই, তথাপি আসবে, আসতে হবে। কারণ তখন মনে হবে বাবা একটু আমার দেখো, আমার দেখো, এই মনের ভাব একটু আসবে বাবা, আমার এত গয়না আছে, এখন ভরি কত? তাহলে 1.5 লাখ টাকা সোনার ভরি, তাহলে বলো তো দেখি সেই সোনা বললে অহংকার? যদি একেবারে সারা শরীরে আমার সোনা থাকে, অহংকার আসবে না? শুধু অহংকার হবে না বাবা, ভয়ও থাকবে। কি বাবা ভয় হবে না? এই যে আমি গান গাইছি, অনেক অনেক গয়নাগাটি পরে রাত্রিবেলা ঘরে ফিরবো, আর যদি গাড়ির সামনে দাঁড়ায় একটা অস্ত্র নিয়ে, কি হবে বাবা? জানটা দিয়ে দিতে হবে, ও গয়নাও গেল, আমিও হরিবল হয়ে গেলাম। তার থেকে দরকার নাই আমার গয়নাগাটি, প্রয়োজন নাই। এমন গয়না পড়ো যে গয়না পড়লেই তোমার অহংকার আসবে না, আর ভয়ও থাকবে না। কি বাবা দেখবেন, এটা আমার বিশ্বাস, আমার সঙ্গে ঘটেছে, ঘটে তাই জানি। যদি তুমি দাদার সঙ্গে তিলক সেবা করে থাকো, গলায় তুলসীর মালা নিয়েছো, তোমার অঙ্গে কোনো গয়নাগাটি নেই, রাস্তা দিয়ে যাবে বাবা যুবক যুবক ছেলেরা, অল্প বয়সের ছেলেরা, হেলায় হোক অবহেলায় হোক, যেভাবে হোক, যদি টোন কেটেও বলে তবু তো বললো হরে কৃষ্ণ মাতাজি ভালো আছেন তো, মানে হেলায় বলো আর অবহেলায় বলো, বললো তো। কিন্তু বাবা ওই যে অলংকার, আমি গৌরের অলংকার পরে আছি বলে ওই কথাটা বলতো, আর যদি আমি ওই অলংকার না করতাম তাহলে কিন্তু একবারও বলতো না যে হরে কৃষ্ণ মাতাজি ভালো আছো তো, এই যে কথাটা। আর দেখবে তুমি রাতের অন্ধকারে যেখানে যাও না কেন, যদি তুমি ওই গৌর অলংকার ব্যবহার করো এতে ভয় হবে না। কিন্তু যদি বাহ্যিক জগতে সোনা পড়ো, তাতে তোমার রাতের বেলা যদি কোথাও যাও সেখানে ভয় হবে। যখনই তুলনা করে দিল
কৃষ্ণপ্রিয়ার কাছে জগতের সোনা তুচ্ছ, সঙ্গে সঙ্গে সোনা কি করলো, শ্যাকরার কাছে গিয়ে নিজ তনু মানে অঙ্গ ভস্ম করে দিল, মানে জ্বালিয়ে দিল, যে আমার তো আর অহংকার রইল না, কারণ আমার থেকে গৌরের অঙ্গের জ্যোতি বেশি। তাহলে এইবার যারা শ্যাকরা তারা জানবেন সোনা কিন্তু শক্ত নয় বাবা, সোনায় সোহাগা দেবে, যখনই আগুন দেবে বাবা ওই জলের মতো তরল। সোনা কোনোদিন শক্ত হয় না, খাদ দিলেই তারপরে বাবা শক্ত হবে, তার আগে নয়। হ্যাঁ, প্রকৃত সোনা যদি হয় জলের মতো একেবারে তরল, জল যেমন পাতলা ওই রকম সোনা পাতলা। তো আজকে সেই সোনা শ্যাকরার কাছে গিয়ে মনে মনে ভাবলো আমি গৌরের কাছে তুচ্ছ, তাই শ্যাকরার কাছে গিয়ে একেবারে নিজ অঙ্গ একেবারে জ্বালিয়ে দিল। লীলার পাশে বৈষ্ণব মহাজন দেখছেন, যা ঝগড়া তুলনা প্রভু নিরূপম গৌর কৃষ্ণ ঝগড়া এই বাগিলা প্রকাশ জগদা আনন্দে কহে এইবার লীলা প্রকাশ হলো ভগবানন্দে কহে এইবার লীলা প্রকাশ হলো ভগবানন্দে কহে লীলা প্রকাশ হলো नंद व्रज सिनम पादरेणो महेश या संहरे कददहितं प्रणति भवन प्रया
নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কাঞ্চনা লড়াই হলো। এবার বৃন্দাবনে গিয়ে রাধারানীর বদন থেকে আমরা ভগবান কৃষ্ণচন্দ্রের রূপের কথা আস্বাদন করব। তো চলেন আজকে যাবার আগে দেখি সবাই বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি ঠান্ডা পড়েছে কি এটা ওই জয় বাহ এই হচ্ছে ভক্ত মানে ডুবে গেছে বুঝলো না আমি কি বললাম আমার ঠান্ডা পড়েছে কি এই কদিন আগে যেমন পড়েছিল সেরকম নয় এইটা বলতে পারবে না তেমন ঠান্ডা পড়েনি আমার একটু চাদরের ভিতর থেকে হাত বেরোবে কি বেরোবে ওই দেখি একবার হাত দুটো তোলো দেখি একবার সবাই সবাই প্রেম সে ভালো গোবর সত্তার কি নবদ্বীপে ধাম কি সচিদানন্দন কি বিষ্ণুপ্রিয়া কি হৃদয় চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবেশ ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন গুরু চরণ নিতাই গৌর বেশ চলে আসছেন আমরা সবাই যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম কি গো একটা বৃন্দাবনে যেতে গিয়ে ভজন হবে তবে বেশ তবে চলো আমি আর আমার সম্প্রদায় নয় আমরা সবাই একসঙ্গে যাবো ওই দেখে একটু ধ্বনি তোলো जन्म जन्म मोती जिया श्री वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण সবাই যাবো যারা যারা যাবো আর একবার এই কান মনে বলছি মাকালি দিবি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখে আর একবার হাত দুটো তোলো আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন সব মনে মনে বলছো একটু আওয়াজ করতে হবে তো তাহলে দেখে সবাই একসঙ্গে বলবে কেমন শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে
যমুনা মাইয়া কি নন্দ বামো কি পূজা নামো কি দর্শন নামো কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নাইক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর পৌঁছে গেলাম মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুমাস ধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বেলির অবসান কাল। আমার বেলি অবসান কাল কোন সময়কে বলে গো? ভোরের বেলা নাকি বলে বেলি অবসান, সেটা তো ব্রহ্ম মুহূর্ত। বেলি অবসান কাল কোন সময়কে বলে? কখন? হ্যাঁ বেশ, বিকালবেলা মানে দিনের শেষ সন্ধ্যা শুরু, এই সময় ঘন্টাটাকে বলা হয় বেলি অবসান কাল। শ্রীমতী রাধারানী কাকে নিয়েছে? একটা কলসি বাবা দিয়েছিল রাধারানীর বিয়েতে যৌতুক, সোনার কলসি। মাইরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে। তার যৌতুক দিয়েছে সোনার কলসি বাবা। সোনার কলসির একটা দাম কত? তো রাধারানী কলসিটা নিয়ে গেছে। কাকে নিয়ে গেছে? সোনার কলসি। আর একটা হাতে নিয়ে গেছে বাবা মাটির কলসি। কেমন? দুটো কলসি নিয়েছে। আর সোনার কলসিটা নিয়ে ওই যমুনার ঘাটে নেমেছে রাধারানী। ঠিক হাঁটু পর্যন্ত জলে নেমেছে। আর হাঁটু পর্যন্ত জলে নেমে ওই কলসিটা নিয়ে একবার ঢেউ দিয়েছে। যারা পুকুর ঘাট সরেন তারা ভালো করে বুঝবেন, যদি জল আনতে যান সবার আগে বাবা জল তোলার আগে একবার করে ঢেউ দেয় না কি? আমার মা ঠাকুমারা যারা আছেন এখানে ভালো করে বুঝবেন, যারা পুকুরে যান, মানে এখন তো কল সিস্টেম বাবা, সব সাবমার্শাল ঘরে ঘরে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যারা পুকুর ঘাটে যায় তারা ভালো করে জানবে ওই বালতি হোক আর কলসি হোক একবার করে ওই জলের কাছে গিয়ে কলসিটা নিয়ে ঢেউ দেয়, মানে দু চারবার ঘুরিয়ে তারপরে জল নেয়। কেন? ওই যে জলের আশেপাশে গাছপালা থাকে না, আর ঝড় টর হলে ওই পাতা মাথা গুলো পড়ে পড়ে তো, আর ওই ঘাটের কাছে এসে সব জড়ো হবে। জল আনতে গেলে কি হবে? একবার করে সরিয়ে দিতে হবে, তারপরে তুমি জল তুলতে পারবে। তো রাধারানী আজকে কি করছে? যমুনার ঘাটে হাত পর্যন্ত নেমেছে। নেমে কি করছে জানো? পূর্ণ জলে ঢেউ দিতে অববিম্বয় আচম্বিত Hare
গোবিন্দ। বাবা বিম্ব মানে বুঝতে পারছো? বিম্ব কাকে বলে? যখন খুব বৃষ্টি হয়, বৃষ্টি যখন জলে পড়ে দেখবেন মা, এই গোল 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 মতো বাবা মানে অনেক অনেক দেখা যায় না, হ্যাঁ? ওইটাকে বৈষ্ণব পদাবলিতে বলছে বিম্ব। তো রাধারানী একটা ঢেউ দিয়েছে, আর যেই না কলসি আর জল এক জায়গা লেগে একটা একটা বিম্ব হচ্ছে, আর প্রতিটা বিম্বে আমার গোবিন্দ মুরলীর ধ্বনি করছে। রাধারানী মনে মনে ভাবছে যে গোবিন্দ বুঝি ওই বিম্বের ভিতরে ঢুকে বসে আছে। মানে আমার রাধারানী কত বোকা দেখো, আমার রাধারানীর মতো বোকা নারী আর কেউ আছে বলে মনে হয় না মা, কত বোকা। যেই না মনে মনে বলছে বধূ ধরি ধরি মনে করি ধরি পারে নাহি পারি, অনেক দিনের ইচ্ছা আমি তোমাকে ধরে ঘরে নিয়ে যাব, তো আজ যখন তোমারে পেয়েছি না আর আমি তোমারে ছাড়বো না। এইবার কি করেছে দেখো রাধারানী, কলসিটার মুখটা ঠিক এমনি করে ধরেছে, আস্তে আস্তে করে ঢেউ দিচ্ছে। মানে ওই যে বিম্ব, গোবিন্দ আমার বিম্বের মধ্যে নেই বাবা, কদম্ব বৃক্ষের ডালে বসে আছে, সেই প্রতিচ্ছবিটা যমুনার জলে পড়েছে। আর যেই না জলে পড়েছে প্রতিটা বিম্বের মধ্যে আমার গোবিন্দকে দেখা যাচ্ছে। রাধারানী বিম্বগুলোকে ঢেউ দিয়ে কলসির ভিতরে নিয়েছে, আস্তে আস্তে করে। কাকে নিয়েছে কলসিটা? তাকে নিয়ে রাধারানী নিজের উড়ানিটা দিয়ে ওই কলসির মুখটা বেঁধে দিয়েছে। কেন? যাতে চলে না যায়। কি গো মা, আপনারা পারবেন এই বুদ্ধি করে কৃষ্ণকে নিয়ে যেতে? রাধারানী বলছে আজকে আমার গোবিন্দকে ধরে আমি আমার কক্ষে নিয়ে যাব। কলসির ভিতরে বিম্বগুলো নিয়েছে, তাকে নিয়েছে, ধীরে ধীরে এক পা দুপা করে আজকের ঘরে ফিরছে। আর ফিরতে ফিরতে দেখে বাবা আমার বধূ দম বন্ধ হয়ে যায়নি তো, যদি কিছু হয়ে যায় দাঁড়া একবার খুলে দেখে। যেই না রাধারানী ওই উড়ানিটা খুলেছে মা, উড়ানিটা খুলে দেখে না বাবা কোনো বিম্ব আর কলসির ভিতরে নেই। কি গো মা, গোবিন্দকে আর ধরে আনতে পারলো না। সে কি বধূ, তোমাকে আমি ধরে আনবো মনে করলাম আর তুমি আমার এখান থেকে চলে গেলে, হ্যাঁ? তোমাকে আমি ধরে ঘরে নিয়ে যেতে পারলাম না, তার মানে তুমি আমার সঙ্গে ছলনা করেছো, তুমি আমার সঙ্গে চালাকি করেছো, আবার আমি যাবো তোমাকে ধরে আনতে। এইবার রাধারানী জোর করে কলসিটাকে নিয়ে, যেই না কলসিটাকে একেবারে গুম করে রেখেছে, সঙ্গে সঙ্গে কলসি বলে বলেন রাধে গো তুমি বোধহয় জানো না গোবিন্দ চরণ পেতে গেলে সবার আগে হৃদয়ে ধৈর্য ধরতে হয়। তুমি জানো ধৈর্য কৃষ্ণ বাবা যায় গো, ধৈর্য বাবা যায় গো, ধৈর্য কৃষ্ণ বাবা যায় গো। মনে রাখবে বাবা, মন চঞ্চল হলে বাবা কৃষ্ণ সেবা হবে না। মানে কীর্তন আসরে বসে বাবা একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে, দূর চল একবার ঘুরে আসি, চল আবার এসে বসবো, অত সোজা নয়। এই জায়গাতে বসেছেন, সকালবেলা বললাম না পরীক্ষিতের জায়গা, ওই জায়গাতে বসেছেন বাবা, ওই জায়গাতে বসে সবার আগে মনটাকে শান্ত করতে হবে। চঞ্চল হৃদয় থাকলে হবে না, হ্যাঁ, চঞ্চলতা থাকলে হবে না। কীর্তনিয়া কি বলছে বাবা, অসার কথা নয়, শাস্ত্রের বাইরে কথা নয় তো, বৈষ্ণব পদাবলী। আর এই বৈষ্ণব পদাবলী শুনলেই বাবা এখানেই ভজন হয়ে যাবে। এই মহাজনদের বাবা একটা একটা বৈষ্ণব পদাবলী শুনলে এটাই বাবা আমাদের ভজন। তোমার ঠাকুর ঘরে বসে বসে বাবা ভজন করতে হবে না, যদি বৈষ্ণব পদাবলী শুনতে পারো, বৈষ্ণব পদাবলী গাইতে পারো, তাহলেই এখানেই ভজন হয়ে যাবে। তো আজকে রাধারানী জগৎকে, রাধারানী যেই না কলসিটা রেখেছে, কলসি রাধারানীকে বলছে অত অধৈর্য কেন? ধৈর্য ধরো, যত জগতে বেশি ধৈর্য ধরতে পারবে বাবা
তত তাড়াতাড়ি বাবা তার সুফল ভালো হবে। চঞ্চল হৃদয়ে অধৈর্য মনে বাবা কোনোদিন কৃষ্ণ সেবা হবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, কলসিটা তো আরো একটু হলে বাবা ভেঙে যেত, ফেটে যেত, মরে যেত। রাধারানী পিছনে তাকিয়ে দেখছে, কলসি কথা বলছে। আচ্ছা মাইরা, এই যে কলসি মরি বললে কি মরা যাবে? বলো তো দেখি, মরি বললে মরা যাবে? বিষ খেতে হবে, বিষ। কি গো মা, বিষ খেলে মরবে? মরবে না তো? বিষ খেতে হবে। ঘাস মারা খেতে হবে, ঘাস মারা বিষ খেতে হবে। কি গো মা, আপনারা কি বলেন, ঘাস মারা বিষ খেলে যাবে, হরিবল হয়ে যাবে? দূর, নিজের চোখে দেখা দিব্যি ঘাস মারা বিষ খেয়ে দিব্যি সংসার করছে, ও মরেনি। মৃত্যু যদি না থাকে বাবা, যত হরি হরি করো না কেন, যত মরবো মরবো করো না কেন, এই যদি আমি এক্ষুনি বলি আমার আর শরীর চলছে না, আমি এক্ষুনি মরে যাবো, হবে কি বাবা? কখনো হবে না। কারণ যতদিন জগতে থাকবো বলে আশা, ততদিন থাকতে হবে বাবা। আর যার যখন দিন শেষ, তাকে বাবা এই মঞ্চ থেকে চলে যেতে হবে। হ্যাঁ, ওই জন্য শাস্ত্র বিধান দিল বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, একটা কথা শাস্ত্রের বাইরে নেই। যদি কারো জানা থাকে প্রশ্নের উত্তর দেবেন, আর যদি জানা না থাকে আমি উত্তর দিয়ে দেব। বলেন তো দেখি, খেয়ে মরেছিল কে? পারবে না, জানি পারবে না, তবু বলে দিই আমি, বকাসুর খেয়ে মরেনি। কৃষ্ণ গোষ্ঠে গেল, বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হয়ে গেল, তাহলে খেয়ে মরল। আর পরেরটা সবাই পারবে বাবা, একটু ভাবতে হবে। শুধু আমি একা ভেবে কীর্তন গাইবার, আমার সম্প্রদায় মুখস্থ করে কীর্তন গাইবে নয়, আপনারা তো অনেক 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 জায়গায় কীর্তন শোনেন, তাহলে একটু করে ভাবতে হয়। দ্বিতীয়টার উত্তর দেন, খাইয়ে মরেছিল কে? বা জানি তো এটা পারবে, পুতনা। 6 দিনের ছেলে কৃষ্ণ, যেই না পুতনার স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণ টান দিল, পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, নিয়ে আস্তে আস্তে ভাই, একটু আস্তে, কথাগুলো কানে আসছে তো, একটু শান্ত হও। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেবো, আপনারা খুঁজে বের করবেন। নিয়ে মরেছিল রামায়ণ, একটু ভাবেন। রাবণ, বেশ, রাবণ। সীতামাকে নিল 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বাহ, কর্ণ, মানে আমার কীর্তন শোনে, কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলেই কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করে বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ যজ্ঞ হয়েছিল, দক্ষ রাজা যজ্ঞ করলো, সব জামাইকে নিমন্ত্রণ করলো, কিন্তু আমার বাবা শিবকে করেনি। শিবহের যজ্ঞ, আবার বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গেল। আর যেই না বাপের বাড়ি গিয়ে দেখছে আজ জামাই বাবুরা এসেছে, সতী রেগে গিয়ে বাবাকে বলছে, বাবা তুমি যজ্ঞ করছো, সব জামাইকে বললে, ওই আমার স্বামীটাকে বললে না? বলে তোর স্বামীকে জীবনে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করব না। বলে কেন করবে না বাবা? বলে ওকে নিমন্ত্রণ করলে ও ভূত বেদনি নিয়ে আসবে, আর যদি ভূত বেদনি আসে আমার যজ্ঞ লন্ডভন্ড হবে, তাই তোর স্বামীকে নিমন্ত্রণ করব না, করব না, করব না। সতী রেগে গিয়ে বলে বললো, পিতা তুমি প্রতিনিন্দা করেছ, আমি সত্যি যদি সতী নারী হই, ওই প্রতিনিন্দা আমি কানে শুনতে পারবো না। এই মুহূর্তে তোমার যজ্ঞ অগ্নিতেই আমি আমার দেহ ত্যাগ করব। সতী বলেই
দেহ ত্যাগ। তাহলে বলে মরলো, খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি দাঁড়িয়ে আছে। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো ফটিক স্তম্ভে, বাহির হলো ভগবান, দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নৃসিংহদেব, নৃসিংহদেব নরসিংহ ওই রূপটা ধরেছে বাবা, আর ওই রূপটা ধারণ করে শূন্য হিরণ্যকশিপুরকে তুলে নিয়েছে। হিরণ্যকশিপুর খিলখিল করে হেসে উঠল। ভগবান প্রশ্ন করলো, তুমি হাসছো কেন? বলে হাসবো না, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বলে, আমি অত মূর্খ নই, আমি নারী নই, আমি পুরুষ নই, আমি পশুও নই। কি গো, নৃসিংহ রূপ ধরেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য, আর যেই না শূন্য তুলে নিল, হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। হিরণ্যকশিপুর বলছে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলছে তোর জন্য একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে, জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। কোথায় মেরেছিল মা? জানো দেশে বক্ষটা বিদীর্ণ করে দিল, ওই জায়গাটা ফাঁকা রেখেছিল। ভগবান তো একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে বাবা, অত বোকা তো নয় তিনি। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলল, ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। চৌকাটটা কি বাবা? ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওই জায়গাতে বধ করেছিল। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। ভগবান বলে দিনে নয়, রাতে নয়, তাহলে মারবে কখন? গোধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? আমি মাসে মরবো না, বারে মরবো না। এইবার বলো দেখি মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? জানো না? বলে দি, তবে মা আমি বলে দেব। যারা যারা কিন্তু চলে গেছে কীর্তন শুনতে শুনতে, তাদের কাছে গিয়ে কিন্তু বলবে না, কেমন? তোমরা গিয়ে বলবে, বলতো দিদি কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলবে না, কিন্তু উত্তর বলবে না। ওরা খুঁজে খুঁজে মরুক, যেমন কীর্তন শুনবে না তেমন জানতেও পারবে না। কিন্তু তোমরা তো জেনে যাচ্ছ, কারোর কাছে বলবে না। আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস। চলতি কথায় বলছি আমরা, মল মাস। এই মল মাস সৃষ্টি হলো হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য, আর হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাসে। আর ওই রূপটা ধরে ভগবান জানু দেশে রেখেই বক্ষটা বিদীর্ণ করে দিল, আর ওই রূপ দেখেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো। ঠিক করে বলবে। ভালো করেই বল। বলবে। রচনা ব্যানার্জি। দেখেছো, আমি বলেছি বাবা প্রথমে একটা কথা যেন শাস্ত্রের বাইরে চলে না যায়। হ্যাঁ, মাথা ঠিক নেই। বাবা এখনো রচনা মানে ওর সিনেমা দেখে দেখে ওই অবস্থা হয়েছে। সারাদিন ওই গাড়িতে সিনেমা দেখে দেখে যায় না, ওই জন্য ওই দশা। ভালোবেসে মরেছিল বাবা, শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন। দশরথ কাকে ভালোবেসেছিল? কইকেয়ী মাকে ভালোবেসেছিল। দশরথের পাঁচ রানী তিনজন, কৌশল্যা, কইকেয়ী, মা সুমিত্রা। আর তিনজনের মধ্যে সব থেকে বেশি প্রেম ছিল কইকেয়ী মার উপরে, সব থেকে বেশি। অপরাধ নিয়েও না একটা কথা বলি, চলতি কথা, যেটাকে অনেকে অনেকে আছে না একটু বউ পাগল মতো। আমাদের কেউ নেই, কেউ নেই না? তাহলে ঠিক আছে, খবরদার, এটা আমার কথা নয়,
শাস্ত্রের কথা বলছি বাবা, শাস্ত্রের বিধান আছে। ভালোবাসো, বউকে ভালোবাসো, ভালোবাসতে বারণ করছে না। রাধে রাধে। তো আজকের এই দশরথ কইকেয়ীকে ভালোবেসে বাবা এমন ভালোবাসলো, কায়দা করে বাবা ছলনা করে দুটো বর চেয়ে নিয়েছিল। যখন দেবে বলেছিল তখন নাইনি, কায়দা করে জমিয়ে রেখে দিয়েছিল, সময় হলে চেয়ে নেব। আর এমন সময় চাইলো, প্রথমবারই ভরতে রাজা হলো, দ্বিতীয়বারে রামে গেল 14 বছর বনবাস। যখন রাম বনে গেল, দশরথে কেঁদে কেঁদে বিছানায় পড়ল, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে দশরথের প্রাণটা যাবো যাবো। বিছানা সজ্জা হয়ে দশরথ মরবার আগে একটা কথা বলে গিয়েছে, বলবো? বলি? আমাদের বলেনি, আমার ভাইরা, দাদা ভাইরা, বাবারা যারা যারা বিয়ে থা করেছে ওদের বলছে, শোন, তোরা যেন জীবনে আমার মতো কেউ বউ ভালোবাসিস না। ভালোবাস, খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। তাহলে আমি লীলাতে কোথায় ছিলাম গো? সে গন্ডগোল হয়ে গেল। কোথায় ছিলাম আমি সে ঘুরিয়ে ফেলেছি। সামনের বাড়িতে কেন? লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? তোমরা তো শুনছো, বলো কোথায় ছিলাম? বাহ, শ্রীমতী রাধারানী কলসিটাকে রেখে আজকে কি করেছে? মনে মনে ভাবলো, তার মানে ধৈর্য ধরতে হবে, তারপরে কৃষ্ণ পাবো। বেশ, চল বাবা। মাটির কলসি ঘরে ফেললো, সোনার কলসি যমুনার জলে ভেসে চলে গেল। এমন রূপের মানুষ দেখেছে না, আর কিছু খেয়াল নেই, সব দিশে হারা। খেতে ভালো লাগে না, আরে চোখে ঘুম নাই, কঙ্কাল সারে দেহ হয়ে যায়, মরবি না এখন। এইবার যেই না বলেছে বাবা, শ্রীমতী রাধারানী সোনার কলসি ফেলে মাটির কলসিটা নিয়ে আজকে ঘরে এসেছে। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, যদি আপনারা ঘরের বউ ঘর থেকে সোনার কলসি নিয়ে জল আনতে গেলে, সেই কলসি যদি ওই ঘাটে ফেলে দিয়ে চলে আসে, আমার শাশুড়ি ননদি ছেড়ে দেবে? শাশুড়ি ননদি রেগে গেছে, বউ, এই বউ, হ্যাঁ রে, মানলাম তোর বাপের বাড়ি থেকে যৌতুক দিয়েছিল, সোনার কলসি নিয়ে জল আনতে গেলি, হ্যাঁ রে, কলসিটা তুই ফেলে এলি। রাধারানী মাথা নিচু করে আছে, কিছু বলতে পারিনি। ও কলসিটা ফেললেও কি করে? ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাই কানের কাছে এসে বলছে, রাধে একটা কথা বলবো। বল, কি কথা? আচ্ছা দেখবেন বাবা, যারা একটু ওই জ্যোতিষী বিশ্বাস করে, আমাদের দলেই আছে, ধ্যান জ্ঞান জপ তপ সব। ও বাবা, আচ্ছা এই যারা জ্যোতিষী বিশ্বাস করে, হয়তো বললো তোমার সামনে বিশাল বড় ফাঁড়া, একটা কাজ করো, তুমি একটা আংটি করো, একটা পাথর দিচ্ছে, একটা আংটি বানাও, দেখবে তোমার আর বিপদ থাকবে না। তা আংটিটা বানাতে হবে নয় তামা দিয়ে, নয় রূপো দিয়ে, নয় সোনা দিয়ে। তা আমার বাবা তেমন সামর্থ্য নেই, কোন রকমে একটা তাড়াতাড়ি করে বিপদ যদি হয়ে যায়, তামা দিয়ে একটা আংটি করে নিলাম। কিন্তু কিছুদিন যাবার পর মনে মনে ভাবছি, যদি একটু একটা রূপোর আংটি বানাতে পারতাম। কষ্ট সৃষ্ট করে টাকা পয়সা জমিয়ে একটা রূপোর আংটি বানালাম। তাহলে রূপোর আংটিটা বানাবার পর আর কি বাবা তামার আংটি ভালো লাগবে? ভালো করে বুঝে কথা বলবে। তামার আংটি পরছো, যদি তুমি আবার রূপোর আংটি পরো, আর ভালো লাগবে তামা? ভালো লাগবে না, তামাটা খুলে দিয়ে রূপো পরবে। এবার রূপোর আংটি পরতে পরতে যদি তুমি একটা সোনার আংটি বানাও, আর ভালো লাগবে বাবা রূপো, সেটা খুলে দিয়ে সোনার আংটি পরবে। এইবার সোনা পড়তে পড়তে মনের একটা ইচ্ছা, একটা হীরের আংটি পরবো, সোনার থেকে মূল্যবান।
হীরের আংটি করলেন, তাহলে হীরের আংটিটা পরে আর কি সোনা ভালো লাগবে? সোনা তুচ্ছ, মানে হীরের কাছে সোনা তুচ্ছ, তাহলে সোনাটা বাদ দিয়ে হীরের আংটি পরছ। আজকে ললিতা বিশাখা রাধারানীকে বলছে সোনা হারালি, তাহলে কি সোনার থেকে মূল্যবান জিনিস পেয়েছিস? আরে ললিতা ওই সোনার থেকে আরো মূল্যবান জিনিস দর্শন করলাম ওই যমুনার ঘাটে, ওই পদ্মতরু তলে বসে আছি, যে রূপের মানুষ দর্শন করলাম আমার হাতের কুম্ভ ছিল, ওই রূপ দেখতে দেখতে কুম্ভখানা ভেসে চলে গেল। কিন্তু ললিতা রে, বাহ্যিক জগতের কুম্ভের জল আমি মানি নাই বটে, কিন্তু ওই রূপ দর্শন করে আমার নয়ন কুম্ভ ভরে। ওই রূপে নয়ন দিয়ে আমার নয়ন ললিতা বিশাখা বলছে ঠিক আছে, হার বলতে হবে না। তার মানে ওই তুই কালো রূপে নয়ন দিয়ে, তার মানে সোনার কলসিটা ভাসিয়ে দিয়েছিস, শূন্য হাতে ফিরেছিস। রাধারানী বলছে সজনী রে, এই সময়ে তোরা আমার কাছে এলি কেন? ললিতা বিশাখা বলছে হরিদাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি। আমি বলবো আমার বধুর কথা। হরি বল, কি গো মাইদা সম্ভব? ভালো করে বিচার করে দেখেন, এই আমাদের মতো অধম কীর্তনিয়া না ভগবানের রূপে বর্ণনা করে, সম্ভব? যে বর্ণনা শুধু আমার রাধারানী করতে পারে, আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো নারী জাতি নয়। রাধারানী বলছে সজনী তোরা এসেছিস আমার বধুর কথা শুনবি, তবে শোন, আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, ওই বিধাতার উপরই আমার রাগ হয়। বলে কেমন রাগ? বলে জানিস আমার মনে হয় আমার একটা বদনে দিল কেন, যদি শত শত বদনে দিত আমি শত বদনে কৃষ্ণ নাম করিতাম। আমার এক বদনে আমার এক বদনে বলে সাধ মেটে না, শত বদন দিয়ে শত বদনে দিয়ে ওটি নাম বলিতা। রাধারানী রেগে গিয়ে বলছে তোরা একবার বিচার করেছিস? ব্রহ্মা চারটে মুখ পেল, চার বদনে আমার বধুর নাম বলে। যে রাবণ ভালো লোক নয়, সেই রাবণের 10টা মাথা হলো, তাহলে কতগুলো তার মুখ বল? তাদের দিল, আর আমার বেলা একটা বদন দিল। আরো কি মনে হয় জানিস, বিধাতা যদি আমার মিনের নয়ন দিত। রাধারানীর কত অনুরাগ দেখো গোবিন্দের প্রতি, কেমন প্রেম। রাধারানী বলছে আমার মিনের নয়ন দিল না কেন? আমার মিন মানে মাছ। রাধারানী চাইছে আমার মাছের নয়ন হলো না কেন? কেন মিনের নয়ন বলছে? এই মাছের চোখের বাবা পলক নেই, যেটা আপনাদের আছে আমাদের আছে চোখের পাতা। কারোর মুখ দেখতে দেখতে, কারোর সঙ্গে কথা বলতে বলতে চোখের পাতা পড়ে যায়। আমার রাধারানী গোবিন্দকে এত ভালোবাসছে, যদি আমার মাছের
হতো তাহলে অপলক নয়নে আমি তার বরণের পানে চেয়ে থাকি। আর জানিস ওই রূপ দেখতে দেখতে ঠিক আছে পলক দিল দি মাছের চোখ তো দিল না, আবার জানিস নয়নে জল দিল। এইটা দেওয়ার দরকার ছিল কি? যখন ওই রূপ দেখতে দেখতে আমার নয়নে জল এসে যায়, আমার গোবিন্দ রূপ রাত সাতটা হয়ে যায়, আমি ভালো করে দেখতে পাই। রাধারানী কাঁদছে, ললিতা বিশাখা বলছে কাঁদিস না রানী, একবার বল না তোর বধূর রূপটা কেমন, শুনবি আমার বধূর রূপ? তবে বলি শোন, ওই যমুনার ঘাটে যে দেখে এলাম কেমন ভাবে দাঁড়িয়ে আছে জানিস? ওরে দেখে এলাম তারে কত না নয়নে না আমি যে রূপ দেখে এলাম, শুধু দেখলাম না, আমি কি দেখেছি জানিস? বেঁধেছে বিনোদ সুরা নবগুঞ্জা দিয়া আমারে উপরিম উঠির কথা বামে উপরে ময়ূরে চূড়া বামে দিকে হেলে আসে কত বলি মজা সোনার কত বাধা সোনা রাধারানী বলছে জানিস ললিতা, গোবিন্দের মাথায় চূড়া, পিছনে হালেনি, সামনে হালেনি, ডান দিকে হালেনি, একেবারে বাম দিকে হেলছে। বাম দিকে হেললো কেন? তার কারণ আছে বাবা। ভগবানের চরণের নূপুর আর ভগবানের মাথার চূড়া, এই দুজনের মধ্যে বাবা ঝগড়া বেঁধেছে। নূপুর বলে আমি বড়, চূড়া বলে আমি বড়। আচ্ছা বলো তো মা, নূপুর বড় না চূড়া বড়?
ভেবে বলবে। চূড়া বড় না নুপুর বড়? চূড়া বড়, নুপুর। আচ্ছা আগে বলো তো দেখি, জগতে ধনী কে? যাদের অনেক টাকা আছে। না, যাদের অনেক টাকা আছে তারা ধনী নয়। তাহলে কারা ধনী গো? যারা ভগবানকে বিশ্বাস করতে পারে। বাহ! যারা ভগবানকে বিশ্বাস করে ভালোবাসে তারাই ধনী। এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। কৃষ্ণ চরণ ছাড়া আলো জানে না। তাহলে যেজন টাকা পয়সার পাহাড় তৈরি করে কোন ব্যাংকে টাকা রাখবে বাবা হিসাব নাই, সে ধনী নয়। কেমন? তাহলে ধনীকেই যেজন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করেছে সেই ধনী হয়। ঠিক তাদেরও এই যে চূড়া নপুরের মধ্যে ঝগড়া, বাহ্যিক জগতে দেখতে গেলে বাবা যে মাথার উপরে আছে সে বড়, বলে না লম্বায় বড় দেখলে বড় নয়। যে ভগবানের চরণে ধুলা পায় এই জগতে সেই তো বড় হয়। তাহলে সর্বদা যে ভগবানের চরণে ধুলা পাচ্ছে কে? চূড়া পাচ্ছে? কখনো পাবে না। তাহলে কে পায়? চরণের নপুর। এই চরণের নপুর তো যে কেউ নয় বাবা। ভগবানের দুটো চরণের নপুর, একটা ছোট আর একটা বড়। গুরুদেব আর শিষ্য, দুই গুরু শিষ্য। একটা কথা মনে রাখবে বাবা, কোন কোন সময় কোন কোন ক্ষেত্রে দেখা যায় বাবা গুরুদেবের থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়। শুধু বাবা সমাজে প্রচারে বড় নয়, ভজন সাধনেও বড় হয়ে যায়। গুরুদেব থেকে শিষ্য অনেক বড় হয়। তার প্রমাণ দেখো, এই যে কটনমণি আর বিশ্বাবসু, এরা গুরু শিষ্য। তো কটনমণি একদিন জলে নেমে বাবা স্নান করছে, স্নান করে আহ্নিক করছে, নাভি পর্যন্ত জল। আর শিষ্য বিশ্বাবসু এর একটা স্বভাব খারাপ ছিল। কি খারাপ? না ওই যখনই বাবা স্নান করে, স্নান করার সময় ছুটে এসে আর একেবারে জলের ঝাঁপ দিয়ে পড়ে। তা যেই না শিষ্য ঝাঁপ দিয়েছে, একেবারে শিষ্যের পায়ের জল গুরুদেবের শরীরে লেগে গেছে। আর যেই না গুরুদেবের শরীরে লেগে গেছে, গুরুদেব লেগে গেছে। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা সব সময় ওই ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বেড়াস। অভিশাপ দিলাম, এই মুহূর্তে তুই ভেগ জনে প্রাপ্ত হ। যেই না বললো তুই ব্যাঙ হয়ে জন্মাবি, শিষ্য কেঁদে উঠল, গুরুদেব আপনি অভিশাপ দিয়েছেন, আমি ভেগে ভুলে যাব, আমি ব্যাঙ হব, কিন্তু বলে দেন একবার কৃপা করে আমি উদ্ধার পাবো কবে? গুরুদেব বললেন, উদ্ধার তুই সেদিন পাবি যেদিন রঘুপতি রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হবে, সেদিনই তুই উদ্ধার পাবি। সেই দিন থেকে গুরুদেবের অভিশাপ মাথায় করে ব্যাঙ ঘুরে ঘুরে বেড়ায়। আর একদিন রাম লক্ষ্মণ ওই বন মাঝে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমার রামচন্দ্র ধনুকটাকে মাটিতে গেঁথে দিয়েছে। আর যেই না রেখেছে বাবা ধনুকটা, আর ধনুকটা পর তো পর একেবারে ব্যাঙের পিঠে। যেই না ব্যাঙের পিঠে পড়েছে বাবা, ব্যাঙটা তো আওয়াজ করছে না, রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে। লক্ষ্মণের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ দেখে না রক্তের স্রোত। রামচন্দ্র ডাকলো, লক্ষ্মণ লক্ষ্মণ দেখো কি করেছি আমি। তাড়াতাড়ি করে ব্যাঙটাকে হাতে তুলে নিয়েছে। ব্যাঙটাকে তুলে নিয়ে প্রভু আমার পিঠে একবার হাত বলিয়েছে। বলেন তো বাবা আপনারা এখানে কি ব্যাঙ বলেন জানিনি? বলেন তো ওই যে ব্যাঙের পিঠে একটা হাত বোলানোর চিহ্ন আছে, সবুজ রং, কি বলেন? আমরা বলি ওদিকে আমাদের এলাকার সোনা ব্যাঙ। রিজার্ভ ব্যাংক হরি বল। আমার একটু মাথার গন্ডগোল আছে, মনে কিছু করো না। ও মা, তাহলে সোনা ব্যাঙ আপনারা কি বলেন? সোনা ব্যাঙ? বেশ, দেখবেন সোনা ব্যাঙ দেখতে খুব সুন্দর, সবুজ রঙের, আর পিঠে দেখবেন একটু হাত বোলানো চিহ্ন। হ্যাঁ,
তো রামচন্দ্র পিঠে হাত বুলিয়ে বলছে, ওরে মেয়ে, ওই সাপে যখন তুই তাড়া করি, তুই বদলে দিয়ে আওয়াজে বের করিস, আর আমি যখন ধনুকটা তোর পিঠেতে গেঁথে দিলাম, তুই মুখ দিয়ে আওয়াজ করলি না কেন? ব্যাঙে কাঁদিয়ে বলে, হেদয় আমার, সাপে যখন আমায় তাড়া করে, বিপদে ওই বিপদে পড়ে গিয়ে আমি হারাম হারাম বলে কাঁদি, কিন্তু হে রাম দয়াময়, যার বিপদে পড়ে আমি যার নাম স্মরণ করি, সেই তো মেরেছে আমি আমার, বলো বলো আমি কারে না করবো, আমি কারে না করবো, বলো বলো আমার বিপদে পড়ে আমি যাকে ডাকি সেই তোমায় মেরেছে, আমি কার নাম করবো তুমি বলে দাও। ব্যাঙটাকে হাতে করে নিয়ে বলছে, ব্যাঙ রে, আজ আমার আঘাতে তোর প্রাণ চলে গেল, বলো আমার কাছে তুই কি চাস? ব্যাঙ কাঁদে আর বলে, হেদয় আমার, যদি একান্ত তুমি আমাকে কিছু দিতে চাও, তুমি একটা ধনে দাও আমার গুরুজিকে, তোমার চরণে আশ্রয় দাও আমার গুরুজিকে চরণে আশ্রয় দাও। কি ভুলভাল কথা বলছিস? আজকে তুই বলছিস তোর গুরুদেবকে কৃপা করব, যে গুরুদেব তোকে অভিশাপ দিয়ে ভেদ জনিতে জন্ম দিয়েছে। হে দয়াল রামচন্দ্র, তুমি বোধহয় জানো না, যদি আমার গুরুদেবে আমাকে ব্যাঙ করে জন্ম না দিত, তবে বলো বলো হে রাম দয়াময়, আমি ব্যাঙ হলাম বলে, গুরুদেবের অভিশাপ পেলাম বলে, এত তাড়াতাড়ি তোমার কৃপা পেলাম, বলে রাম দয়াময়, এত তাড়াতাড়ি তোমার কৃপা পেলাম। আজকে আমার গুরুদেব অভিশাপ দিল বলে তবেই তো আমি কৃপাটা পেলাম, আর অভিশাপ যদি না দিত তাহলে কি আমি কৃপা পেতাম? পেতাম না। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ওই ব্যাঙটাকে নিয়ে গেল গুরুদেবের কাছে, কর্ণমুনির কাছে, আর কর্ণমুনির কাছে গিয়ে বলছে, যেই না ডেকেছে কর্ণমুনি বলছে, প্রভু আজ আমার কত সৌভাগ্য, সাধ্য সাধনা করে তোমার পেয়েছি। বলে, তোমার সাধনায় আমি আসিনি, এই ব্যাঙের সাধনায় আমি এসেছি। ব্যাঙ বলে, ভালো করে দেখো ওটা কি। যেই না গুরুদেবে ধ্যানে বসলো, ধ্যানে বসে দেখলাম ওটা তো ব্যাঙে নয়, ওটা ছিল তার শিষ্য বিশ্বাবসু। ব্যাঙটাকে হাতে করে তুলে নিয়ে বলল, ওরে আজ আমার অভিশাপে তুই ব্যাঙে ভুলে গেলি, আজ তোর জন্য আমি প্রভুর দর্শন পেলাম। ভগবান বলে, শোনো, এই ব্যাঙের আমার কাছে চাওয়া তোমাকে যেন আমার চরণে আশ্রয় দিই, কিন্তু যে শিষ্যের এত গুরু প্রেম, এত গুরু ভক্তি, তাকে তো আমি গুরু চরণ ছাড়া করতে পারি না। তাই তুমি থাকবে গুরুদেব আমার ডান চরণের নপুর হয়ে, আর তোমার শিষ্য থাকবে আমার বাম চরণের নপুর হয়ে। তবে এ যুগে নয়, এ দেহে নয়, আগত দাপরে যুগে, যেদিন আমি বৃন্দাবনের কৃষ্ণ হব, যেদিন ব্রজমানাদের নিয়ে লীলা করব, সেই দিন তোমরা গুরু শিষ্য দুজনে চরণে থাকবে, রণঝন রবে।
সেই নূপুর চরণে পড়ে আছে বাবা, আর মাথার চূড়া হেলে আছে। আজকে রাধারানী বলছে সব এমন কালিয়ার কে জানিল রে কলঙ্ক পাবন বেশ আজকের শ্রীমতী রাধারানী হচ্ছে শোন, আমি যে রূপের মানুষ দেখলাম আরো কি দেখলাম জানিস? চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফলে ফুলে, চাঁদের গাছে চাঁদের পাতা, ওরে সজনে ওরে সজনে চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফলে ফুলে, তেমন কভু দেখি না শৈল চাঁদের গাছটি চলে, তেমন কভু দেখি না শৈল চাঁদের গাছটি চলে, দশে চাঁদে নাচে গায়ে মুরলীর রন্ধে, বলি দশে চাঁদে নাচে গায়ে মুরলীর রন্ধে, দশে চাঁদে নাচে গায়ে চরণ গোবিন্দে, দশে চাঁদে নাচে গায়ে চরণ গোবিন্দে, ঘুরে ঘুরে বেড়াইছে, ঘুরে ঘুরে বেড়াইছে, আমার আমার প্রাণে ভোর, বলি আমার আমার প্রাণে ভোর। আমার গোবিন্দ মোহন মুরলী ধ্বনি করছে যমুনার ঘাটে কদম্ব বৃক্ষের ডালে হেলাম দিয়ে। আর জানিস আকাশে 10 চাঁদ আমার গোবিন্দের চরণে এসে লুটিয়ে পড়ছে। বাবা যেটা বৃন্দাবন নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া বলছিল সেটাও আজকের বৃন্দাবনে হচ্ছে। 10টা চাঁদ টুকরো টুকরো হয়ে আমার ভগবানের হাতের 10টা নখ আর পায়ের 10টা নখ, তারা যেন চারিদিকে ঘিরে ঘিরে নাচছে আমার গোবিন্দকে। লীলার পাশে দাঁড়িয়ে জ্ঞানদাস বলে উঠলেন, রাধে একবার কৃপা করো, আমাদেরই যেন সেই সৌভাগ্য হয়, আমরা যেন তোমার মতো সাক্ষাতে আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি। রাধারানী বলছে শোন, এখন আমার কি মনে হয় জানিস আমি কেন গেলাম? যমুনার জলে নন্দের দুলা পাতিয়া রোদের রাধে ওরে সজনে
পাতিয়া রূপের ফানে করে ব্যাগে চলে কদা বেদনালে গবা ব্যাগে চলে কদম বেরো নালে গো ব্যাগে চলে কদম বেরো নালে ও গো ব্যাগে চলে লজ্জা ছিল হিমালয় গুরু গৌরব সিংহ দ্বার ভরত কপাট ছিল তার বংশী ধ্বনি বজ্রাঘা পরি গেল আকাশ সমভূমি করিল আরে কালিয়া কঠিল সিংহ ধরে কালিয়া কুটিল মানে তুলসী ধরে টানে কালিয়া কুটিল মানে অভয়ে উঠিল ব্রজবা অভয়ে উঠিল ব্রজবা আমি জীবনে ভালোবাসতাম না আমি যেমন ছিলাম তেমন থাকতাম সেটাই ভালো ছিল কি দরকার ছিল ওই রূপে নয়ন দিয়ে আজকে আমার সর্বশেষ হয়ে প্রাণটা যে আছে ও বুঝে আবার যাবে যাবে ভাবা হ্যাঁ জীবন নিয়ে টানাটানি হয়ে গেল রাধারানী বলছে জানিস আরো কি দেখেছি কানো সে বিনোদরা কানো সে বিনোদরা কানুষী বিনোদরায় আমার কানুষী বিনোদরায় বিনোদ শিখুরে বিনোদ করিহা বিনোদ শিখুরে বিনোদ করিহা উড়ছে বিনোদ উড়ছে বিনোদ বিনোদ কপালে রাধারানী একটা করে বলছে বিনোদ কথার অর্থ হচ্ছে বাবা নূতন হ্যাঁ বিনোদ কপালে বিনোদ তিলক প্রতিদিন নতুন নতুন সাজ বিনোদ বিনোদ সাজ ও তারে বিনোদ
বিনোদ মালায় বিনোদ 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 ফুলে বিনোদ বিনোদ ঘটিতে বিনোদ বিনোদ বন্ধে বিনোদ ঘটিতে বিনোদ চরণে বিনোদ নকুল বিনোদ বিনোদ আগে কহে যদুনাথ বিনোদ কলস ভাষায় জলে বলি কহে যদুনাথ বিনোদ কলস ভাষায় রাধারানী বলছে শোন আমার কেমন কি মনে হয় জানি ওরে অলক বয়সা মদ আবার সমরসে আমি জজ জজ করে সাজনি ওরে অলক বয়সে না জানি কি হবে ওরে নামে বাবা ওরে না জানি কি হবে পরি নামে গো হরিনাম জানি কি হবে হরিনামে পরিণামে আমার কিবা বলি পরিণামে আমার কিবা ওই শ্যামনগরকে ভালোবেসে বলে বলে পরিণামে কিবা যেই নাম আছে বল আমার গোবিন্দকে ভালোবেসে আজকের এই অবস্থা মা না জানি আমার পরিণামে কি হবে আমার শেষ গতিটা কি হবে আর জানিস সর্বক্ষণ আমি যাই কর্ম করি না কেন কিছুতে আমার কাছ থেকে যায় না জানিস যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমার এ প্রেম বাহ্যিক জগতের প্রেম নয় আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না আমাদের ভালোবাসাতে বাবা চাওয়া পাওয়া কামনা বাসনা কিন্তু আমার রাধারানী গোবিন্দকে ভালোবেসেছে বাবা কোনো চাওয়া পাওয়া নয় যেটা শুধুমাত্র বাবা সচ্চিদানন্দর সুখ ছাড়া সেখানে আর কিছু ছিল না তো আজকে রাধারানী বলছে শোন আমার গোবিন্দকে ভালোবেসে না জানি আমার শেষ পরিণতি কি হবে কিন্তু জানিস আমি চোখ বন্ধ করে বসে থাকি যদি রাত্রিবেলা ঘুমাতে যাই সেখানেও দেখতে পাই আমার সামনে দাঁড়িয়ে আছে ললিতা বিশাখা বলছে একটা কাজ কর চোখ বন্ধ করলে যখন দেখতে পাস তুই তাকিয়ে বসে থাক ঘুমাবি না
চোখ মেলে থাকবি, কিছুতেই চোখ বন্ধ করবি না। চোখ বন্ধ করলে যদি দেখতে পাস, বলে সখী রে সব করে দেখেছি, চোখ বন্ধ করলেও দেখতে পাই, নয়ন মেলিয়া দেখিস মানে চোখ বন্ধ করলে দেখতে পাস, তাকালে দেখতে পাস। তাহলে একটা কাজ কর, হাঁটা চলা কর। আরে ভাড়া শোন, যদি চলে যাই পথের সামনে আমার কাছে পাচ্ছে, যদি চলে যাই পথের সামনে যদি চলে যাই পথের সামনে আমার কাছে পাচ্ছে, ওমা হায় 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 হায়। তার মানে তুই হাঁটা চলা করলে তোর পিছনে পিছনে যায়? বলে হ্যাঁ, শুধু যাই না, আর কি করে জানিস? চরণে চরণ তার মানে তুই তাকালে দেখতে পাস, চোখ বন্ধ করলে দেখতে পাস, চলাফেরা করলে দেখতে পাস। এবার কি হবে? কি করবো? এ বলে তাহলে কি করবি? এবার নেচে নেচে যা। সে নাচলেও তোমার পিছনে যাবে, কিন্তু রাধারানী বললাম না, আমি একটা শেষ সিদ্ধান্ত নেব, এই প্রেম আমি আর রাখবো না। তাহলে প্রেম বন্ধ করে দিয়ে কি করবি? আমি যোগিনী যোগিনী গৃহকবি হবি কৃষ্ণ লালা লাভ হে জনম সুখে